হাই এভরিওয়ান, তাপস কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি বানাবো মাছের দো পেঁয়াজা, আর আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে 5 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর আমি এতে একটু হলুদ গুঁড়ো, একটু নুন, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1 টিস্পুন বেসন, আর সবার শেষে দেব হাফ পাতিলেবুর রস। এবার এই সবগুলোকে মাছের সঙ্গে ভালো করে মেখে নেব। মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব ম্যারিনেট হবার জন্য। ততক্ষণ আমি একটা কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে তাতে একটি বড় সাইজের পেঁয়াজকে লম্বা করে কুচিয়ে নিয়েছি। এটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম ব্রাউন কালারের ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নিচ্ছি। এরপর এই একই তেলে দিয়ে দিচ্ছি প্রায় 14 থেকে 15টা কাজু বাদাম। কাজু বাদামকে হালকা রং ধরিয়ে নামিয়ে দিচ্ছি। কাজু বাদামকে এর থেকে বেশি আর ভাজা যাবে না। এরপর আবারও এই তেলেই দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে, যেটা আমি কিউব করে কেটে রেখেছিলাম। এই পেঁয়াজটাকে হাই ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে তুলে নেব। এরপর এতে দেব ছোট একটা ক্যাপসিকাম, এটাও আমি কিউব করে কেটে রেখেছি। এটাকেও আমি হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে তুলে নেব। কাজু বাদাম আর পেঁয়াজের বেরেস্তা অল্প জল দিয়ে বেটে নেব, আর বাকি কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকামকে রেখে দেব রান্নার পরে ব্যবহার করার জন্য। আর এদিকে আমার মাছটাও ম্যারিনেট হয়ে গেছে। তো তার জন্য এখানে একটা ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে নিয়েছি, আর তাতে আমি এক এক করে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। নিচ থেকে সুন্দর একটা রং ধরে এলে মাছগুলো উল্টে দেব। মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। এবার এই একই তেলেই দিয়ে দেব 3টে ছোট এলাচ, 1 ইঞ্চি দারচিনি স্টিক, 2টো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। গরম মশলা আর জিরেটা ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেব হাফ টিস্পুন রসুন বাটা আর হাফ টিস্পুন আদা বাটা। রসুন আর আদা বাটাটা একটু নেড়েচেড়ে এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ফ্লেমটা আমি এখন লোতে রেখেছিলাম। আর এখন আমি দেব একটা টমেটো, যেটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। টমেটো দেবার পর নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। এরপর আমি এর মধ্যে হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে মশলাটা 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে কাজু বাদাম আর পেঁয়াজ ভাজার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। ভালো করে মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিলাম, আর মশলার বাটিটাতে একটু জল দিয়ে ধুয়ে এটাও দিয়ে দিলাম, আর সাথে আরও 1 বাটি মতো জল অ্যাড করে দিলাম। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। গ্রেভিটা ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দেব হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামকে।
এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর এটা ঢাকা দিয়ে জাস্ট হাফ মিনিট মতো রাখবো। তারপর গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব আরও 5 মিনিট মতো। তাহলে দেখতেই পাচ্ছ আমাদের মাছের দো পেঁয়াজা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তোমরা বাড়িতে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তাহলে আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।